ফাতেমা তুমি মন খারাপ করবে না, এটা ভাববে না যে আমি নবী কোন ছেলের সঙ্গে তোমার বিয়ে দিলাম, যার মদিনাতে থাকার মতো বাড়িটা পর্যন্ত নেই। আলীর কোনো টাকা নেই, পয়সা নেই, এটা গরিব ছেলের সঙ্গে বিয়ে পড়িয়ে দিলাম। তুমি চিন্তা করিও না, মন খারাপ করিও না বেটি, এই বিয়েটা আমি নবী আল্লাহর হুকুমে পড়িয়েছি, আল্লাহর অর্ডারে পড়িয়েছি। আর বেটি ফাতেমা জানো, আমি নবী তোমাকে বলে দিই, আমার বংশের মধ্যে সবচাইতে উত্তম ছেলে, সবচাইতে সচরিত্রের ছেলে যেটা আমি নবীর নজরে রে বেটি ফাতেমা, ওই আলীর সঙ্গে তোমার বিয়ে পড়িয়েছি, খবরদার তুমি মন খারাপ করবে না। ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ চিন্তা করবেন না, আপনি বিয়ে পড়িয়েছেন আল্লাহর হুকুমে, এতে আমি খুব সন্তুষ্ট আছি, এতে খুব আমি ভালো আছি, আনন্দিতা আছি, আপনি চিন্তা করিয়েন না ইয়া রাসূলুল্লাহ। এই বলে দিয়ে দয়ার নবী বেটির বাড়ি থেকে আবার নিজের বাড়িতে তশরিফ নিয়ে গেলেন। ফাতেমার সংসার আরম্ভ হয়ে গেছে বাবা। বিয়েটা দ্বিতীয় হিজরিতে মদিনাতে পড়ানো হলো। তখন মা ফাতেমার বয়স, একজন রাইটার লিখছেন 15 বছর 6 মাস, আর একজন রাইটার লিখছেন, একজন লেখক বলছেন না 18 বছর। যেটাই ধরেন না কেন, মা ফাতেমা সাবালিকা হয়ে গিয়েছিলেন, তারপরে বিয়েটা পড়িয়ে দেওয়া হয়েছে। এই করে সংসার আরম্ভ হয়ে গেল, সংসার চলতে লাগলো, দিনের পর দিন যায়, রাতের পর রাত যায়, এই করে বাবা সময় অতিবাহিত হতে হতে মজ্জাজ এমন একটা সময় চলে আসলো, মসজিদে নববী শরীফে দয়ার নবী বিরাজমান আছেন। আল্লাহর নবীর নিকটে কেউ গিয়ে দৌড়তে দৌড়তে গিয়ে খবর দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার বেটি জান্নাত রানী ফাতেমার বাড়িতে আপনার বেটির গর্ভ থেকে একটা আপনার নাতির জন্ম হয়েছে, ফাতেমার বেটার জন্ম হয়েছে। আল্লাহর নবী যেমনই সুসংবাদ পেলেন, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে মসজিদে নববী শরীফ থেকে বেরোলেন, আর মা ফাতেমার বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন। দরজায় আওয়াজ দিলেন, দরজা খুলে দেওয়া হলো। আলী বাড়িতে ছিলেন, দরজা খুলে দিলেন, আল্লাহর নবী ভিতরে তশরিফ নিয়ে গেলেন। নবী আমার বসলেন। মা ফাতেমার বাড়িতে একটা দাসী ছিলেন বাবা, যে দাসীটার নাম কেতাবের পাতায় লেখা আছে হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে আসমা বলে দাসীটা হযরতে মা ফাতেমার বেটাকে একটা রেশমি কাপড়ে ধারণ করে নিয়ে আল্লাহর প্রিয় নবীর হস্ত মোবারকে দান করলেন। হযরতে মাওলা আলীর বেটাকে আমার নবী নিলেন বাবা, ডান কানে আজান দিলেন, বাম কানে একামত দিলেন, আর আলীকে ডাক দিয়ে বললেন, আলী বলো তো তোমার ছেলের নামটা কি রেখেছো? আলী কি বলছেন দেখেন। আমাদের মধ্যে কিছু লোক আছে নাম কেমন রাখে জানেন? কিছু মা বোন আছে, বাড়িতে একটা মেয়ে জন্ম হয়েছে, একটু শুনে নেন তাহলে মজা আসবে। মেয়ের জন্ম হয়েছে, তো মেয়ের মাটা বলছে মৌলী সাহেবের কাছে যাও, একটা ভালো নাম গালা নিয়ে এসো। দাদা গেল, যে বলছে মৌলী সাহেব একটা নাতনি হয়েছে, যে একটা নাম দাও তো। মৌলী সাহেব চিন্তা ভাবনা কইরা নামটা কয়েকটা নাম দেখা বলছে, এক কাজ করেন এটা নাম রেখে দেন, যান। কি নাম? তো বলছে মারিয়াম। বাড়ি গেল, ইমাম সাহেব দিলেন তো, বাড়ি গেল, যে বলছে বাড়ি অলিকে, এই রে নাতনির নাম দিলে মৌলভী সাহেব মারিয়াম। ভাগজি এটা নাম রাখে কিনে হয়েছে, বুড়িয়া লাগছে। দেখেন মানে আমাদের এলাকায় যা হচ্ছে ওটা বলছি। একবার আর যাও মৌলী সাহেবকে বলো অন্য নাম দিবে। মৌলী সাহেব ধুরা বলছে মারিয়ামটা রাখবেন না, তো এক কাজ করেন রোকাইয়া রেখে দেন। বাড়ি এলো, বলছে না এটা রাখা যাবে না। কিনে এটা নাম আমাদের গ্রামের ওই মাথাতে কি কয় কি আব্দুর রহমানের বেটার পতির নাম। আচ্ছা সোচ দেখেন একটু বুঝবেন, এটা রাখা যাবে না, একবার আর যাও। মৌলী সাহেবের কাছে গেল, তো মৌলী সাহেব বলছে তাহলে ফাতেমা রেখে দাও। আইসা বলছে বাড়ি হলিকে, এই রে মৌলী সাহেব ফাতেমা নাম রাখতে বললেন, যে এটা নাম রাখা যায়? বলে কি না জি? বলে এটা আমার কি বলে ভাবির নন্দের ফুফুর বেটির নাম। সোচ দেখেন কোথায় গেছে, কোথা থেকে কোথায় নিয়ে গেল। ডান বাম কইরা 14 গোষ্ঠী পরে কার নাম আছে ওই নামটাকে নিয়ে এলো বের করে, বলছে ওর ভাবির নন্দের বেটির নাম এটা নাম আছে। তা আমি বলবো খালা এই নামটা মারিয়াম নাম বুড়িয়া লেগে গেল তোমাকে শুনা।
আরে মারিয়াম ঈসা নবীর মায়ের নাম। নাম ভালো রাখো। রাইটার লিখছেন আল্লাহর নবীর ফরমান আছে কাল হাসরের ময়দানে কিছু মানুষ নামের ওসিলাতে জান্নাতে যাবে। নাম ভালো রাখেন, এটা না। আচ্ছা একটা কথা এখানে শুনেন, এখনই বলবো আমি জীবনীতে। নবী পাকের কটা মেয়ে জানেন? কটা মেয়ে ভাই? কি নাম কি? উম্মে কুলসুম, জাইনাব, রোকাইয়া, ফাতেমা। চারটা না? উম্মে কুলসুম, জাইনাব, রোকাইয়া, ফাতেমা। নবীর চারটা মেয়ে। আর ফাতেমার কটা মেয়ে জানেন? জিনাদের জীবনী শুনছি আমরা। ফাতেমার কটা মেয়ে জানি না। ফাতেমার তিনটা মেয়ে। ফাতেমার দিদি তিনটার নাম কি বললাম? ফাতেমা ছোট বেটি নবী পাকের। ফাতেমার দিদি তিনটার নাম উম্মে কুলসুম, জাইনাব, রোকাইয়া। তিনটা নাম ফাতেমার দিদির নাম। আর ফাতেমার তিনটা বেটির নাম জানেন? উম্মে কুলসুম, জাইনাব, রোকাইয়া। বুঝতে পারলেন? ফাতেমার তিনটা দিদির নাম, যেই নাম তিনটা, ওই তিনটাই নাম ফাতেমার বেটির নাম। কি মা ফাতেমা ভুল করেছেন? নাউজুবিল্লাহ। জি না। ওখানে উম্মে কুলসুম বিনতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহর বেটি উম্মে কুলসুম। আর এখানে হবে উম্মে কুলসুম বিনতে মাওলা আলী শেরে খোদা। মাওলা আলীর বেটি উম্মে কুলসুম। বাবা আলাদা হলেন কিনা? ঠিক। নাম একটা, নাম গ্রামে 6টা থাক, অসুবিধা কি আছে? খালা এটা বলবেন না যে আমার নানির ফুফুর বেটির নাম, এগুলো বলিয়েন না। নাম ইসলামিক ইমাম সাহেব দিয়েছেন মানে ভালো নাম, হাজি সাহেব বলেছেন মানে ভালো নাম, শিক্ষিত কোনো মানুষ বলেছেন, মাস্টার ডাক্তার ইসলাম সম্পর্কে বুঝে ওই ধরনের লোক কেউ নাম দিয়েছেন মানে ভালো নাম দিয়েছেন। নাম ওটা রেখে দেন, বাবার নাম আলাদা আছে। এটা রদ করিয়েন না। আর এই বুড়িয়া লাগছে, আর এটা লাগছে, আর ওটা লাগছে, এগুলো করিয়েন না। এগুলো আমাদের রেওয়াজ হয়ে গেছে। যেটা নাম রাখা যাবে না, এটা নাম রাখা যাবে না, ইসলামিক নাম রাখেন। আমাদের মধ্যে কিছু মেয়ের নাম আছে পিঙ্কি, রিঙ্কি, টিঙ্কি, এগুলো নাম ইসলামিক নাম নয়। হ্যাঁ, সিরিয়াল ভুলবে যখন মরবে, কবরে যাবে তখন, যে আল্লাহ আমি ইসলামিক নাম কেন রেখেছিলাম না। জি হযরত গেরামি, তো আমি বলতে যাচ্ছিলাম, এখন শুনবেন কয়েকটা কথা, ইনশাআল্লাহ দিল খুশ হয়ে যাবে। মা ফাতেমাতুজ জাহরার বাড়িতে আমার নবী আলী নাম রেখেছো তোমার ছেলের। বলে হুজুর আমি ছেলের বাবা হতে পারি, কিন্তু আমার এতটা শক্তি যে আপনি দয়ার নবী এই বাচ্চার নানা থাকতে আমি নাম রাখবো না। হুজুর এটা আমার দ্বারা হবে না, আপনার নাতির নাম আপনি রেখে দেন। আমার মায়ার নবী বললেন আলী রে, তোমার ছেলের নামটা আমি ওই নামটাই রাখবো যে নামটা আল্লাহ আমাকে রাখতে বলবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা গায়েব থেকে হযরতে জিবরিল আমিনকে সঙ্গে সঙ্গে ডাক দিলেন, এ জিবরিল যাও, দেরি আর করিও না, আমার হাবিবুল্লাহ পয়গম্বর আমার অপেক্ষায় রয়েছেন। কি নাম রাখবে চিন্তায় পড়ে গেছেন, আমার অপেক্ষায় আছেন, আমার উপরে ছেড়ে দিয়েছেন। এ জিবরিল যাও, জান্নাতি নাম আমি আল্লাহ বাছাই করে রেখেছি, আমার ফাতেমার বেটার নামটা নবীর নাতির নামটা নবীকে দিয়ে এসো। আল্লাহ গায়েব থেকে বলে দিলেন। জিবরিল আমিন মদিনাতে নাজিল হয়ে গেলেন আমার দয়ার নবীর দরবারে আলীর বাড়িতে, আমার নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ পাক আপনাকে মোবারকবাদি জানিয়েছে, আপনার নাতি জন্ম হয়েছে বলে আপনাকে খুশখবরি দিয়েছেন, আপনাকে মোবারকবাদি জানিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতির নামটা আর আপনাকে খোঁজ করা লাগবে না, আল্লাহ পাক নামখানা দিয়ে পাঠিয়েছেন। আমার মায়ার নবী বললেন আলী, জিবরিল বলো তো আমার আল্লাহ কি নাম দিয়ে পাঠিয়েছেন? হযরতে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে দুনিয়াতে পাঠানোর পূর্বে এই দুনিয়ার বুকে একই টাইমে দুইজন নবীর জন্ম একই বাড়িতে হয়েছিল। যে দুইজন নবীর মধ্যে একজন নবীর নাম হলো হযরতে মুসা কালিমুল্লাহ, আর ওই নবীর ভাই হযরতে হারুন আলাইহিস সালাম। এ রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হযরতে হারুন আলাইহিস সালামকে আল্লাহ পাক পরবর্তীকারে আলম দুটি ছেলে দান করেছিলেন দুনিয়ার বুকে। একটি
ছেলের নাম ছিল সাব্বার, ওই নামটি আপনার কি বলে জান্নাতি নাম। ওই হারুন নবীর বড় ছেলে হযরতে সাব্বার নামটা আপনি আপনার নাতি আলীর বেটার নামটা রেখে দেন। হে বেরাদার, এই নামটা হলো, এই ভাষাটা হলো বাবা সুরিয়ানি ভাষা। এই নামটাকে আরবি ভাষায় বললে হাসান বলা যাবে। আল্লাহর নবী হযরতে মাওলা আলীকে ডাক দিয়ে বললেন, আলী রে, তোমার বেটার নামটা থাকলো হাসান, তোমার ছেলের নাম থাকলো হাসান। হাসান নাম রেখে দিলেন আর বললেন, আলী শোনো, তোমার ছেলের আপনার বয়স যেদিন 7 দিন হবে, মাথার চুলগুলো কামিয়ে নিয়ে সম পরিমাণ চাঁদি ওজন করে নিয়ে ফকির মিসকিনের মধ্যে বিতরণ করে দিও, বেটে দিও। আর 7 দিন যেদিন হবে, 2টি জীবকে আল্লাহর রাস্তায় কুরবানি দেবে, যাকে আকিকা বলা হয়। সেটাই করা হয়েছিল। হযরতে ইমাম হাসান বড় হতে লাগলেন। এখন এখানে মা বোনদেরকে বলবো, এটাও আপনি নিতে পারেন। যদি নিয়ে নেন তো আশা করছি ইনশাআল্লাহ আপনার জীবন ধন্য হবে। বলবেন কি? ইমাম হাসান বড় হচ্ছেন, নাম ইমাম হাসান রাখা হলো। এবং তারিখটা আমি একটু পরে বলতাম, শুনে নেন তারিখটা। ইমাম হাসানের জন্ম হলো রমজান মাসের 15 তারিখে, 3 হিজরিতে, সোনার মদিনাতে। 3 হিজরিতে রোজার মাসের 15 রোজাতে জন্ম হলো। উনি বড় হতে থাকলেন। আমাদের মা বোনদেরকে দেখবেন, আমি দুনিয়াবি কথা বলছি এবার। এই যে গরমের দিন, গরমের দিনে আমাদের এদিকে নেই, আমাদের এদিকে তো পলু পোকা পুষতো আগে, এখন পলু পোকাও কমে গেল। তো ধরেন পলুর উদাহরণটাই দিচ্ছি। পলুর পাতা কাটতে ছেলেটা গেছে জমিতে, গরমের দিন, আর পলুর পাতা কেটে এসে 11টার দিকে আংনাতে পলুর বোঝা আপনার পাত্তা ফেললো, বুঝলেন, ফেলে আর বলছে, বিউটির মা খুব পিপাসা লেগেছে, 1 গ্লাস পানি দাও তো। তো বিউটির মা বলছে, দেখতে পেয়েছো না বিড়ির পাত্তা কাটছি, যাও জালিয়া খেয়ে লাও। খালা, আমি আপনাদের জন্য বলছি। কিছু মেয়ে রান্না করছে, রে পিঙ্কির মা খুব গরম লাগছে, একটু পাখাটা আনতো, বলে জালিয়া লাও, দেখতে পেয়েছো না তরকারি কুটছি। বাপরে, অর্ডারই অর্ডার। খালা, স্বামীর প্রতি অর্ডার চালাচ্ছেন আপনি না? আল্লাহু আকবার। স্বামীকে নারাজ করিয়েন না, স্বামীকে নারাজ করিয়েন না। স্বামী খুশ তো নবী রাজি, আর নবী রাজি তো খোদা রাজি। আমি মা বোনদেরকে বলবো, একই টাইমে মা ফাতেমা, আমি এই কথাটুকু এই জন্যই বললাম, একই টাইমে মা ফাতেমা 3টি কাজ করতেন, 3টি কাজ করতেন। আর যদি এদেরকে বলা যায় যে বিড়ির মুঠা গেছে, যদি 1 গ্লাস পানি দাও, তাহলে মুড়ির মুঠা আছে, তুমি পানি যায় ঘরে খাও। অর্ডার শুনবে না, স্বামীর হুকুম মানে না। কিন্তু মা ফাতেমাকে দেখেন এক টাইমে 3টা কাজ করতেন। কিভাবে? ইমাম হাসান কচি ছেলে, হিন্দোলা বুঝেন? হিন্দোলা, হিন্দোলা এখন ওই ঝুলনা, যেটা এটা ঝুলনা না, হিন্দোলা আলাদা হয়। এই যে দেখেন, একটা খুঁটি আর এটা একটা খুঁটি, দড়ি বেঁধে দিলেন আর একটা চাদরকে এর মতো দিয়ে দু সাইডে 2টা লাঠি লাগিয়ে দিলেন, বুঝেছেন না? এটাকে হিন্দোলা বলতো তখন। হিন্দোলা, জি, হিন্দোলা বারান্দায় রাখা আছে, বাঁধা আছে, আর পাশে জাঁতা রাখা আছে। জাঁতা তো এখনকার মা বোন বুঝতে পারবে না, হ্যাঁ, কিছু কিছু মা বোন বুঝবে, জাঁতা রাখা আছে। তো মা ফাতেমা হিন্দোলাতে ইমাম হাসানকে ঝুলিয়ে দিয়েছেন। ছোট বাচ্চা যখন হিন্দোলা ঝুলতে ঝুলতে থেমে যাচ্ছে, তো দেখবেন হিন্দোলাটা একটু নড়িয়ে দিবেন, হিলবে, তখন বাচ্চা আবার চুপ, কাঁদবে না। তো মা ফাতেমা হিন্দোলা বেঁধেছেন পাশে, এখানে রাখা আছে জাঁতা, আর জাঁতাতে বসে গেছেন। মা ফাতেমা কি করছেন জানেন? জাঁতার কাছে বসে এক হাত দিয়ে জাঁতার চাক্কিটাকে ঘোরাচ্ছেন, আর একদিক থেকে জব তুলে তুলে জাঁতাতে দিচ্ছেন, মানে এটা জবকে পিষছেন, আটা হচ্ছে। দুনিয়াবি কাজ হচ্ছে কিনা? বাড়ির কাজ হচ্ছে, এটা রান্না বান্না হবে, রুটি হবে। জাঁতা ঘুরছে এক হাতে, আর এক হাতে জব তুলে দিচ্ছেন, হাতের কাজ হলো। আর যখন ইমাম হাসানের হিন্দোলা দোলতে দোলতে থেমে যাচ্ছে, আবার হাত পা নাড়াচাড়া করছেন, তো মা ফাতেমা আস্তে করে এক সাইডে নিজের পা মোবারক দিয়ে হিন্দোলাটা একটু নড়িয়ে দিচ্ছেন। তো হিন্দোলা দোলছে,
আর ফাতেমা, আহা হা, কুরবান যান মা, আমি মা বোনদেরকে বলছি ধ্যান দেন। মা ফাতেমা পা দিয়ে ছেলের হিন্দোলাটাকে দলিয়ে দিলেন, হাত দুটো দিয়ে কাজ হচ্ছে বাড়ির, আর মা ফাতেমার জবান চালু আছে, জবান নড়তে আছে। কখনো সুবহানাল্লাহ, কখনো আল্লাহু আকবার, কখনো আলহামদুলিল্লাহ। মা ফাতেমার জবানে আল্লাহর জিকির জারি আছে, হাত দিয়ে বাড়ির কাজ হচ্ছে, পা দিয়ে ছেলের দেখাশোনা হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একই টাইমে ফাতেমা তিন কাজ করছে। আর আমার মা বোনদেরকে যদি বলা হয়, স্বামী যদি বলে এক গ্লাস পানি দাও, তো বলে লিয়া খায়ালাও, বিড়ি বানছি, দেখতে পেছো না? আমি এই জন্য এই কথাটুকু বললাম, জীবনের হিস্সা এত আছে বাপ, বলে শেষ হবে না। হযরতে গেরামি মা ফাতেমা তু জাহরা একই টাইমে তিনটা কাজ করতেন। মা একটু খেয়াল রাখবেন, স্বামীর অর্ডারকে ফলো করবেন। আগে বাড়ি মা ফাতেমার ছেলের বয়স 7 দিন যেদিন হলো, আকিকা দেওয়া হলো, চুল কেটে নিয়ে ফকির মিসকিনের মধ্যে সম পরিমাণ চাঁদি বেটে দেওয়া হলো। ফাতেমার বড় ছেলে হাসান বড় হতে লাগলেন। ঠিক একটা বছর যেতে না যেতে একদিন আল্লাহর নবী সোনার মদিনাতে, আর নবী পাকের একজন চাচা জিনার নাম হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন, উনার স্ত্রী হযরতে উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাকের সম্পর্কে চাচি হলেন। মা বোনেরা, বাবারা, ভাইরা, আমার নবী পাকের চাচি জান হযরতে উম্মে ফজল একদিন রাতের বেলায় বাড়িতে ঘুমিয়ে আছেন। রাতটা গভীর হয়েছে। ওই গভীর রাত্রিতে নবী পাকের চাচি জান একটা স্বপ্ন দেখেছেন বাবা। আর যেমনই স্বপ্নটা শেষ হয়েছে, হযরতে উম্মে ফজল এর ঘুমটা ভেঙে গেল, বিছানায় উঠে বসে গেলেন। বাড়িতে কাউকে বলতেও পারেন না, ভিতরটা থরথর করে কাঁপছে। হযরতে উম্মে ফজল নবী পাকের চাচি যান, উনি একেবারে ভয়ে আতঙ্কিত হয়ে গেছেন। উনি চিন্তা করছেন, আল্লাহ আমি এই ভয়ানক স্বপ্ন দেখলাম তো দেখলাম কেন? সারা রাত বিছানায় বসে বসে কাটালেন, ঘুমাতে পারলেন না। যেমন সকাল হয়েছে, হযরতে নবী পাকের চাচি যান নিজের বাড়ি থেকে বেরোলেন, আর নবী পাকের দরবারে আকাদ্দাসে বাবা দৌড়তে লাগলেন। নবী পাকের দরবারে হাজির হয়ে গেলেন, আল্লাহর নবীকে সালাম দিলেন। আমার নবী বলছেন, চাচি যান ব্যাপারটা কি? কি ব্যাপার এত সকাল সকাল আমার দরবারে? উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আজকে বড় একটা ভয়ানক স্বপ্ন দেখেছি। স্বপ্নটা দেখেছি গভীর রাত্রিতে, তখন থেকে আর ঘুম আসে না। আমি বিছানায় বসে বসে রাতটা অতিবাহিত করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি কাউকে বলতেও পারি না, বড় ভয়ানক স্বপ্নখানা দেখেছি। আল্লাহর নবী বললেন, চাচি যান আপনার স্বপ্নটা একটু বলেন। আমার নবী পাককে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বলতে বড় ভয় লাগছে। আমার নবী বললেন, চাচি গো, আমি নবী নির্দেশ দিলাম, আপনার কোনো ভয় নেই, আপনি নির্ভয়ে বলে দেন। আমার নবী পাকের সম্মুখে ওনার চাচি যান বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে গত রাতে আমি গভীর রাত্রে ঘুমিয়েছিলাম, আর ওই গভীর রাত্রিতে স্বপ্ন দেখলাম। স্বপ্ন হলো এটা, আমি ঘুমিয়েছিলাম ঘুমের ঘরে, আর আমি দেখলাম যে আপনার নুরানি বদন মোবারক থেকে, আপনার শরীর মোবারক থেকে এক টুকরা মাংস কেটে নিয়ে কেউ আমার আঁচলে দিল, আর আমি ওই আঁচলের মধ্যে ওই মাংসর টুকরাটাকে জড়িয়ে নিজের সিনায় জড়িয়ে নিলাম। নবী গো, এই স্বপ্ন শেষ হওয়া মাত্রে আমার ঘুমটা ভেঙে গেল। আমি চিন্তায় পড়ে গেলাম, এত ভয়ানক স্বপ্ন আমি দেখলাম কি? কেন এত খারাপ স্বপ্ন দেখলাম যে আপনার শরীরের মাংস কেটে আমার আঁচলে দেওয়া হলো, আর আমি সেটাকে সিনায় জড়িয়ে নিলাম। আল্লাহর নবী নিজের চাচি জানকে লক্ষ্য করে বললেন, চাচি আপনি কি সত্যি স্বপ্নটা দেখেছেন? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, সত্যিকারে স্বপ্নটা আমি দেখেছি। আমার নবী বললেন, চাচি তাহলে ঘাবড়াবার বিষয় নেই, চিন্তার কারণ নাই, আপনাকে কোনো চিন্তা করা লাগবে না। আপনার স্বপ্ন সত্যি সুন্দর স্বপ্ন আছে। যদি আপনার স্বপ্ন সত্যি হয়ে থাকে, আপনি সত্যিকারে যদি এই স্বপ্নখানা দেখে থাকেন চাচি যান, তাহলে স্বপ্নের অর্থ বড় ভালো আছে, স্বপ্নের মানে বড় ভালো আছে। বলে, হুজুর জানতে পারি কি? আমার নবী বললেন, চাচি গো, আপনি যে স্বপ্নটা দেখেছেন তার মানে হলো এটা, যদি স্বপ্ন সত্যি হয়ে থাকে তাহলে অল্প দিন
দিনের মধ্যে আমার জান্নাত রানী বেটি ফাতেমার বাড়িতে ফাতেমার পেট থেকে আবার একটা আমার নাতির জন্ম হবে, আমার নূরে নাজারের জন্ম হবে, আমার ফাতেমার বেটার জন্ম হবে। আর ওই বাচ্চাটাকে সবার আগে তুমি নিজের কোলে তুলে নেবে। এটা হবে স্বপ্নের মানে। আমার নবী পাকের চাচি যান শান্ত হলেন, বাড়ি গেলেন। অল্প দিনের মধ্যেই ঠিক আমার নবী পাকের দরবারে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনার বেটির বাড়িতে চলেন, আপনার বেটির আবার একটা ছেলে হয়েছে, আপনার নাতির জন্ম হয়েছে। আমার নবী খুশি খুশি মসজিদে নববী থেকে হযরতে আলীর বাড়িতে গেলেন। আলী বাড়িতেই ছিলেন। দরজায় আওয়াজ দেওয়া হলো, সালাম কালাম হলো, নবী পাক প্রবেশ করলেন। কিন্তু মা ফাতেমার এই বেটা হওয়ার আগে আগে কোনো কাজ ক্ষেত্রে নবী পাকের এই যে চাচি, যার স্বপ্নের ঘটনা বললাম, উম্মে ফাজাল, উনি কোনো কাজ ক্ষেত্রে ফাতেমার বাড়িতে গিয়েছিলেন। আর উনি যাওয়াও সমান, আর ফাতেমা ওই টাইমে বাচ্চা প্রসব দিচ্ছেন। আল্লাহর নবী আসলেন, তো হযরতে উম্মে ফাজাল নবী পাকের বেটি ফাতেমার বাড়িতেই ছিলেন। চাচি যান, নবী পাক যেমনই ফাতেমার বাড়িতে আসলেন, বাচ্চাটাকে কোলে করে নিয়ে রেশমি কাপড়ে ধারণ করে নবী পাকের চাচি ঘর থেকে বেরিয়ে আমার নবীর হস্ত মোবারকে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতি হয়েছে। আমার নবী তখনই মনে করিয়ে দিলেন, চাচি দেখলেন আপনি কয়েক মাস আগে যে স্বপ্নটা দেখেছিলেন সেটা আজ বাস্তব হয়ে গেল। বাবা, আল্লাহর নবী বাচ্চাটাকে কোলে নিলেন। কোলে নেওয়ার পরে ডান কানে আজান দিলেন, বাম কানে একামত দিলেন। এখানে একটু আলাদা। একজন কবি বলছেন, আল্লাহর নবী নিজের জিহুব্বা মোবারক বের করে বাচ্চাটার মুখে মতো রেখে দিলেন, জিহুব্বা খানা বের করে বাচ্চার মুখে রেখে দিলেন। আর এই বাচ্চা নবী পাকের জিহুব্বা মোবারক চুষতে থাকলেন, যেমন বাচ্চা মায়ের স্তন পান করে। আর খুতবাতে মুহাররমের লেখক লিখেছেন যে আল্লাহর নবী ডান কানে আজান দিলেন, বাম কানে একামত দিলেন, দিয়ে দেওয়ার পরে নিজের লবে দাহান অর্থাৎ থুথু মোবারক আঙ্গুল মোবারকে বের করে বাচ্চাটার মুখে দিয়ে দিলেন। আমার মাওলা আলীকে ডাক দিয়ে বললেন, আলী, তোমার বেটার নাম রেখেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি নাম রাখিনি, আপনি রেখে দেন। আল্লাহর নবী আবারও বললেন, আলী রে, তোমার বেটার নামখানা আমি ওই নামটা রাখবো যে নামটা আল্লাহ আমাকে রাখতে বলবেন। হযরতে মাওলা আলীর বাড়িতে আমার নবী বিরাজমান। আল্লাহ পাক আবার জিবরিলে আমিনকে বলে পাঠালেন, জিবরিল যাও। জিবরিল আল্লাহর পয়গাম নিয়ে হযরতে আলীর বাড়িতে নাজিল হলেন। নবী পাককে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার এই নাতির নামটা আপনি রাখেন। হারুন আলাইহিস সালামের দুইটা ছেলে ছিল, ছোট ছেলের নাম ছিল সাব্বির, এই বাচ্চার নামটা সাব্বির রেখে দেন। আল্লাহ পাক এই নামটাই দিয়ে পাঠিয়েছেন। হে বেরাদার, সাব্বির নামটা আরবি ভাষায় বললে গেলে হুসাইন হবে। আমার মায়ার নবী নিজের নাতির নামটা হুসাইন রেখে দিলেন। আর 7 দিনে বাচ্চার মাথার চুলটাও কেটে সম পরিমাণ চাঁদি বাবা বিতরণ করা হয়েছিল। আর আপনার কি বলে, দুইটা জন্তুকে আল্লাহর রাস্তায় জবাই করা হয়েছিল, যাকে আকিকা বলা হয় রে বাবা। এই করে হযরত ইমাম হুসাইনের জন্ম হয়ে গেল সোনার মদিনাতে শাবান মাসের 5 তারিখে। আর 4 হিজরিতে আল্লাহর নবীর নূরে নাজার ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হয়ে গেল। ইমাম হুসাইন দিনের পর দিন এবার বড় হতে লাগলেন। বাবা, 2 ভাইয়ের জন্ম হয়ে গেল, ইমাম হাসনাইন কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এখন কথা হলো, মা ফাতেমার ছেলে মেয়ে কটি? মা ফাতেমার ছেলে মেয়ে কটি জীবনী শুনেছেন এর পূর্বে? একজন বলতে পারবেন মা ফাতেমার বেটা বেটি কটি? কটি গো, জানা নেই? জি বলেন বলেন। 6টি। ধন্যবাদ, সঠিক বলেছে ভাই। হতে পারে, আরে মনে অনেকের নেই, হয়তো শুনেছেন। মা ফাতেমার মোট ছেলে মেয়ে 6টি। 3টি ছেলে আর 3টি মেয়ে। মেয়ের নাম তো একটু আগে বললাম, উম্মে কুলসুম, জাইনাব, রোকাইয়া। আর ছেলে 3টা, 2টা নাম তো শুনলেন, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আর ছোট ছেলের নাম কিতাবে লেখা আছে ইমাম মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আন। কিতাবে এসেছে ছোট ছেলে ইমাম মুহসিন এবং ছোট মেয়ে হযরতে রোকাইয়া। ইনারা শিশুকালে শৈশব বেলাতেই ইন্তেকাল করে গিয়েছিলেন, পর্দা করে গিয়েছিলেন। ইনাদের কবর শরীফ সোনার মদিনাতে জান্নাতুল বাকি কবরস্থানে আছে।
আর 4জন ছেলে মেয়ে বেঁচে থাকলেন, জিনাদের হিস্ট্রি অল্প করে কারু বিস্তারিত আমরা পাচ্ছি আর বলছি আর শুনছি। এখন ওদিকে একটু পরে যাচ্ছি। এখন ফাতেমার ছেলে মেয়ে 6টি। ফাতেমা মাওলা আলীর প্রথম স্ত্রী। মাওলা আলীর বিয়ে কটি জানেন? কটি ভাই জানা আছে? নেই। মাওলা আলীর বিয়ে, মা ফাতেমা বেঁচে থাকাকালীন দ্বিতীয় বিয়ে মাওলা আলী করেননি। মা ফাতেমার ইন্তেকালের পরে মাওলা আলী আরো 8খানা বিয়ে করেছিলেন। তাহলে কটা হলো? হ্যাঁ, একটু বুঝে যাবেন। 9খানা, টোটাল 9খানা। তো মা ফাতেমার পেট থেকে 6টা ছেলে মেয়ে, আর যে স্ত্রীগণ উনাদের পেট থেকেও বাচ্চা হয়েছে। তাহলে এখন প্রশ্ন হলো মাওলা আলীর মোট ছেলে মেয়ে কজন? এখন প্রশ্ন হলো মাওলা আলীর মোট ছেলে মেয়ে কজন? বলবো এত সহজে? হ্যাঁ, একটু পরে বলছি, দাঁড়ান। মনে রাখিয়েন, আমি যদি ভুলে যাই একজনকেও ইশারা করবেন যে হাজাত বলে দেন আলীর ছেলে মেয়ে কটি, বলে দেব। 2 সেকেন্ড লাগবে বলতে ইনশাআল্লাহ, তবে একটু পর বলছি, দাঁড়ান। এখন 2 ছেলে বড় হতে লাগলো। ইমাম হুসাইন সোনার মদিনাতে 4র্থ হিজরিতে শাবান মাসের 5 তারিখে ওনার জন্ম হলো। আর জন্ম হওয়ার কয়েক দিনের মধ্যেই আল্লাহর নবী মসজিদে নববী শরীফে বিরাজমান। আল্লাহর নবী তশরিফ ফরমা কিছু সাহাবীকে নিয়ে আলাপ আলোচনা করছেন দ্বীন ইসলামের। আল্লাহর হুকুম হলো হযরতে জিবরিল আমিন আল্লাহর দরবার থেকে ইজাজত প্রাপ্ত হয়ে, হুকুম প্রাপ্ত হয়ে উনি দুনিয়াতে নাজিল হলেন সোনার মদিনাতে। বেরাদার, বাবারা, ভাইয়েরা, মা বোনেরা,